তো বন্ধুরা, আপনারা যদি মেঘালয় ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন, তো এই ভিডিওটি আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। কারণ এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন মেঘালয়ের 15টি জনপ্রিয় জায়গা, যেগুলি না গেলে মেঘালয় ভ্রমণ অসম্পূর্ণ। আগের দুটি ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পেরেছেন যে মেঘালয় কীভাবে ভ্রমণ করবেন বা কোন সময় ভ্রমণ করবেন, কত খরচ হতে পারে, ইত্যাদি ইত্যাদি। যদি বন্ধুরা আপনারা আগের ভিডিও দেখে না থাকেন, তবে ডেসক্রিপশানে ভিডিও দুটির লিঙ্ক দিয়ে দেওয়া আছে, আপনারা চাইলে ডেসক্রিপশানে গিয়ে দেখতে পারেন। আর যদি চ্যানেলে প্রথমবার এসে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ভিডিওটি শুরু করা যাক। পূর্ব ভারতের যে 7টি রাজ্য আছে, তাদের মধ্যে অন্যতম প্রধান টুরিস্ট স্পট হলো মেঘালয়, যা মেঘের দেশ নামে পরিচিত। নর্থ ইস্টের 7টি রাজ্যের মধ্যে যদি সবচেয়ে সুন্দর রাজ্যগুলির তালিকা করা হয়, তো আমার মতে সিকিমের পরে সবচেয়ে সুন্দর রাজ্য হলো মেঘালয়। মেঘালয়কে অ্যাকচুয়ালি ওয়াটারফলসের স্বর্গ বলা যেতে পারে, কারণ ভারতবর্ষের সবচেয়ে সুন্দর সুন্দর ওয়াটারফলসগুলি এই মেঘালয়তেই পাওয়া যায়। তো আপনাদের সুবিধার্থে স্টেপ বাই স্টেপ স্পটগুলির ডিটেলস দেওয়া হলো। তো আপনারা স্টেপ ফলো করলে খুব সহজেই এবং সুন্দরভাবে মেঘালয় ভ্রমণ করতে পারবেন, এবং আপনাদেরকে আগে পিছু ভ্রমণ করতে হবে না। ডিটেলসে স্পটগুলি সম্বন্ধে বলার আগে আমি আপনাদেরকে মেঘালয়ের সুন্দর জায়গাগুলির একটি র্যাঙ্কিং দিয়ে দিলাম, যার মধ্যে সবার প্রথম স্থানে থাকবে নৈখালি ওয়াটারফলস, দ্বিতীয় স্থানে থাকবে সেভেন সিস্টার ওয়াটারফলস, তৃতীয় স্থানে থাকবে পেপে ওয়াটারফলস, চতুর্থ স্থানে থাকবে ডাউকি রিভার, পঞ্চম স্থানে থাকবে করণসরি ওয়াটারফলস, ষষ্ঠ স্থানে থাকবে ডবল ডেকার লিভিং রুট ব্রিজ, সপ্তম স্থানে থাকবে রেনবো ওয়াটারফলস, অষ্টম স্থানে থাকবে মাউলিলং, নবম স্থানে থাকবে লাইটনুম ক্যানিয়ন এবং দশম স্থানে থাকবে ওইসেডং ওয়াটারফলস। প্রথম স্পট, মেঘালয় ভ্রমণের জন্য সর্বপ্রথম যে জায়গাটি যেতে হবে সেটি হলো গুয়াহাটি। আপনারা গুয়াহাটি যাবেন আর কামাখ্যা মা দর্শন করবেন না, সেটা তো হতে পারে না। তো মেঘালয় ভ্রমণের প্রথম দর্শনীয় স্থান হলো মা কামাখ্যা ধাম। এক্ষেত্রে আপনাদের একটি টিপ দিয়ে রাখি, কামাখ্যা মন্দিরে দর্শনের জন্য কিন্তু 4 থেকে 5 ঘন্টার উপরে লাইন পড়ে। তো এর থেকে ভালো আপনারা ভিআইপি টিকিট কেটে নেবেন এবং 2 থেকে 3 ঘন্টার মধ্যে দর্শন করে নেবেন। সেক্ষেত্রে আপনাদের পরবর্তী ভ্রমণ স্থানগুলির জন্য সময়টা অনেকটা বেঁচে যাবে, কারণ জেনারেল লাইনে রাত 12টার পর থেকেই লাইন শুরু হয় এবং একটি লিমিটের পর আর দর্শন করতে দেয় না। দ্বিতীয় স্পট, মেঘালয় ভ্রমণের দ্বিতীয় জায়গা হলো উমিয়াম লেক, যেটি গুয়াহাটি থেকে শিলং যাওয়ার পথেই পড়বে। এটি ভারতবর্ষের সবচেয়ে বড় কৃত্রিম লেক। তো এই লেকে আপনারা চাইলে আধা ঘন্টা বা 1 ঘন্টা সময় কাটাতে পারেন এবং বোটিংও করতে পারেন। তবে সন্ধ্যার সময় এই লেকটি একটি অমায়িক সুন্দর লেকে পরিণত হয়। এরপরে আসছে তৃতীয় স্পট, মেঘালয় ভ্রমণের সবচেয়ে সুন্দর এবং তৃতীয় স্পট হলো পিপি ওয়াটারফলস, যেটি জোয়াই হয়ে ডাউকি যাওয়ার পথে পড়বে, বা আপনারা চাইলে ডাউকি হয়ে ব্যাকসাইড হিসাবে যেতে পারেন। পিপি ওয়াটারফলস আমার দেখা সবচেয়ে সুন্দর ওয়াটারফলস। এরকম ওয়াটারফলস ভারতবর্ষে খুব কমই আছে, আপনারা চাইলে এখানে সুইমিং করতে পারেন। এরপরে আসছে চতুর্থ স্পট, মেঘালয় ভ্রমণের অন্যতম একটি সেরা দর্শনীয় স্থান হলো করণসরি ওয়াটারফলস, যেটি পেপে ওয়াটারফলসের পরেই পড়ে, বা ডাউকি থেকে আপনারা যেতে পারেন। আপনারা চাইলে এখানে সুইমিংও করতে পারেন। সুইমিং করতে এখানে কিন্তু লাইফ জ্যাকেট ম্যান্ডেটারি, এর জন্য আপনাদের খরচ হবে মাথাপিছু 100 টাকা। পঞ্চম স্পট, মেঘালয় ভ্রমণের সবচেয়ে আকর্ষণীয় স্পট হলো ডাউকি। বর্ষাকাল ছাড়া আপনি যে কোনো সময় ডাউকি যান তো ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার দেখতে পারেন। পাশেই পড়বে আপনার বাংলাদেশ বর্ডার। তবে আমি বলবো আপনারা ডাউকিতে বেশি সময় স্পেন্ড না করে চলে যান সন স্পেকড্রম। আপনারা বিভিন্ন ভিডিওতে যে ক্রিস্টাল ক্লিয়ার নদীর ছবি দেখেছেন, সেটি কিন্তু এখানেই অবস্থিত। আপনারা এই স্থানটি অবশ্যই যাবেন এবং চাইলে এখানে আপনারা রাতে টেন্টে থাকতে পারেন। এই স্থানে আপনার বোটিং করতে খরচ হবে 800 থেকে 1500 টাকার মধ্যে। ষষ্ঠ স্পট, এরপরে আপনারা চলে যান এশিয়ার ক্লিনেস্ট ভিলেজ মাউলিলং। আপনারা এখানে চাইলে রাত্রি যাপন করতে পারেন। মোটামুটি 1500 থেকে 2000 টাকার মধ্যে আপনারা হোমস্টে পেয়ে যাবেন, এবং এই স্থান থেকে আপনারা চলে যেতে পারেন রিওয়াই ভিলেজ এবং দেখে নিন সিঙ্গেল ডেকার লিভিং রুট ব্রিজ। সপ্তম স্পট, মেঘালয়ের মধ্যে অন্যতম সেরা দর্শনীয় জায়গা হলো লাইটনুম ক্যানিয়ন। এটি আমার দেখা অন্যতম একটি সেরা ক্যানিয়ন এবং সেরা ল্যান্ডস্কেপ। আপনারা চাইলে এই স্থানে যেতে পারেন, যেটি চেরাপুঞ্জি থেকে যাওয়ার পথে পড়ে। অষ্টম স্পট, মেঘালয়ের সবথেকে জনপ্রিয় এবং প্রাণকেন্দ্র জায়গা হলো চেরাপুঞ্জি বা সৌরা। বর্ষাকালে চেরাপুঞ্জির নৈসর্গিক সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই করবে, এবং এটিই হলো পৃথিবীর সবচেয়ে বৃষ্টিবহুল জায়গা। আপনারা যদি বৃষ্টিকে উপভোগ করতে চান, তাহলে এই জায়গাটি বর্ষাকালে যান। স্বর্গের মতো সুন্দর জায়গা, এবং চেরাপুঞ্জি থেকে ইস্ট খাসিয়ালের অন্যান্য দর্শনীয় স্থানগুলোও যাওয়া যায়। নবম স্পট, মেঘালয়ের অন্যতম একটি সেরা জায়গা এবং ভারতবর্ষের 5ম সর্বোচ্চ ওয়াটারফলস হলো নৈখালি ওয়াটারফলস, যেটি দেখতে হাজার হাজার পর্যটক ভিড় করে। এটি মেঘালয়ের অন্যতম একটি সেরা দর্শনীয় স্থান। তবে এই স্থানটি যাওয়ার সময় পথে আপনাদের যে সুন্দর ল্যান্ডস্কেপের সাথে পরিচয় হবে, তা দেখে আপনাদের মন ভেঙে যাবে। আপনাদের মনে হবে আপনারা যেন উইন্ডোজের ওয়েলপেপারের মধ্যে ঢুকে গেছেন। দুপাশে সবুজ ঘাসের ডিপি এবং তার মধ্যে মেঘেদের আনাগোনা দেখে আপনার মন ভরে যাবে। দশম স্পট, মেঘালয়ের ওয়াটারফলসের মধ্যে অন্যতম একটি সেরা ওয়াটারফলস হলো ওইসেডং ওয়াটারফলস, কিন্তু এটি একটি ভিতরে অবস্থিত এবং এর সাথে আপনারা চাইলে দান্তেন ওয়াটারফলসও দেখে নিতে পারেন। একাদশ স্পট, ওয়াটারফলস দেখে যদি আপনারা বোর হয়ে যান, এরপরে আপনারা চলে যান ভারতবর্ষের অন্যতম একটি সেরা গুহা আরা গুহা দেখতে। গুহাটি দেখতে আপনাদের মোটামুটি সময় লাগবে 30 থেকে 40 মিনিট, এবং এর এন্ট্রি ফি হলো 30 টাকা পার হেড। দ্বাদশ স্পট, এরপর আপনাকে চলে যেতে হবে মেঘালয়ের সবচেয়ে সেরা আকর্ষণ সেভেন সিস্টার ওয়াটারফলস দেখতে। তবে আমি একটা জিনিস বলে রাখি, সেভেন সিস্টার ওয়াটারফলস কিন্তু বর্ষাকালে অ্যাক্টিভ থাকে। শীতকালে বা গ্রীষ্মকালে গেলে আপনারা কিন্তু সেইভাবে এটি উপভোগ করতে পারবেন না। তো আপনারা যদি শুধু সেভেন সিস্টার ওয়াটারফলস দেখার জন্যই যান, তো অবশ্যই জুলাই থেকে আগস্ট এবং সেপ্টেম্বর মাসেই যাবেন। স্পট নাম্বার 13, মাইসমাই গুহা। মাউসমাই গুহা হলো সেভেন সিস্টার ওয়াটারফলসের কাছে অবস্থিত অন্যতম একটি সেরা গুহা। আপনারা অবশ্যই এই স্থানটি ভিজিট করবেন, এটি একটি অন্য ধরনের এক্সপিরিয়েন্স হবে। স্পট নম্বর 14, গুহা ওয়াটারফলস দেখা হয়ে গেলে আপনারা চলে যান মেঘালয়ের সবচেয়ে আকর্ষণীয় স্থান ডবল ডেকার লিভিং রুট ব্রিজ দেখতে। তবে এক্ষেত্রে বলে রাখি, এই স্থানে যেতে কিন্তু আপনাদের প্রায় 3 ঘন্টা ট্রেকিং করতে হবে। প্রায় 10,000 সিঁড়ি পেরিয়ে কিন্তু আপনাদের এখানে যেতে হবে। এর মধ্যে অর্ধেক আপনাদের নিচের দিকে নামতে হবে এবং অর্ধেক সিঁড়ি উপর দিকে নামতে হবে। তবে আপনারা যে এত কষ্ট করে এই স্থানে আসবেন, তার ফলটা কিন্তু হবে মিষ্টি, কারণ
এটি অন্যতম একটি সেরা দর্শনীয় স্থান এবং এই লিভিং রুট ব্রিজের নিচেই আছে প্রাকৃতিক ফিশ স্পা। আপনারা অবশ্যই এখানে সকাল সকাল যাবেন, কারণ বেলা বাড়ার সাথে সাথে এখানে ভিড় বাড়তে থাকে, তাই অরিজিনাল প্রাকৃতিক যে ভিউটা পাওয়া যায় সেটা আর পাওয়া যায় না। স্পট নম্বর 15, লিভিং রুট ব্রিজ দেখা হয়ে গেলে আপনারা চলে যেতে পারেন রেনবো ওয়াটারফলস বা ব্লু লেগুনের উদ্দেশ্যে। এগুলি কিন্তু অপশনাল। যারা ট্রেকিং করতে ভালোবাসেন বা প্রকৃতিকে আরও কাছ থেকে জানতে চেষ্টা করেন তারা কিন্তু অবশ্যই যাবেন। লিভিং রুট ব্রিজ থেকে রেনবো ওয়াটারফলসের দূরত্ব প্রায় 1.5 ঘন্টার ট্রেক। তো আমি সাজেস্ট করবো এই স্থানে বাচ্চা বা বয়স্ক ব্যক্তিরা যাবেন না। রেনবো ওয়াটারফলস নাম হয়েছে কারণ এই স্থানে ওয়াটারফলসের সাথে রামধনু দেখা যায়, কিন্তু আপনার ভাগ্যে থাকলে তবেই দেখতে পাবেন। দার্জিলিংয়ে গিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখা আর রেনবো ওয়াটারফলস থেকে রামধনু দেখা কিন্তু ভাগ্যের ব্যাপার। এরপরে আপনারা ফেরার পথে অবশ্যই ব্লু লেগুনে স্নান করে নেবেন। আপনারা যে এতটা পথ হেঁটে এসেছেন সেটার যে ক্লান্তি সেটা কিন্তু দূর হয়ে যাবে। এখানে চাইলে আপনারা সুইমিংও করতে পারেন, যার জন্য লাইফ জ্যাকেট ম্যান্ডেটারি। লাইফ জ্যাকেটের জন্য আপনাদের খরচ হবে মাথাপিছু 100 টাকা। তো এই হলো মেঘালয় ট্যুরের সবথেকে জনপ্রিয় ট্যুরিস্ট স্পটগুলি। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং যদি প্রথমবার চ্যানেলে এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধুরা, ফিরে আসছি নতুন একটি ভিডিও নিয়ে।